শ্রাবণীর সাথে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি নিরামিষ আলুর দম রেসিপি। একদম সিম্পলভাবে দেখিয়ে দিয়েছি, অনুষ্ঠান বাড়ির মতো আলুর দম রেসিপি শেয়ার করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না, আর আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমার চ্যানেলে। তাহলে চলুন শুরু করা যাক নিরামিষ আলুর দমের রেসিপিটি। নিরামিষ আলুর দমের রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আপনাদের কাছে শেয়ার করব বলে। এখানে আমি 750 মতো আলু নিয়েছি। তো প্রথমে আমি আলুটা খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে একটু হালকা সিদ্ধ করে নিয়েছি। আপনারা সিদ্ধ নাও করতে পারেন, তেলে দিয়ে ভেজেও নিতে পারেন হালকাভাবে। তো তার জন্য আমার এখানে মশলা বলতে কি লাগছে, 2টো টমেটো আছে, কাজু বাদাম আছে, চাল মগজ আছে, আর 5 পিস লঙ্কা আছে, আর আদা ছাড়ানো আছে। তো এটাকে আমি একটা পেস্ট বানিয়ে নেব। তাহলে প্রথমে আমি আলুগুলো হলুদ দিয়ে ভেজে নেব। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। তেলটা বেশি গরম হলে হবে না, হালকা গরম করে নিয়ে আলুগুলো দিয়ে দিতে হবে। এইভাবে হালকা হাতে নেড়ে চেড়ে এপিট ওপিট করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে এই সময়, কিন্তু আমি এখানে ইন্ডাকশানে রান্নাটা করছি। তো ইন্ডাকশানের এটাও আমাকে কমিয়ে রাখতে হবে। কোনো পুজো পার্বণে বা হালকা ভাতের অনুষ্ঠানেও এই ধরনের আলুর দমের রেসিপি করা যেতে পারে। স্টেপ বাই স্টেপ আমি এখানে দেখিয়ে দেব। আর এখানে আলুতে নুন দিলাম না কেন, নুন দিলে কি আলুর যে রসটা থাকে, রসটা বার হয়ে গিয়ে আলুগুলো ছোটো ছোটো হয়ে যায় সাইজে ভাজার পরে। তো এখানে আমি হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। আলুটা ভাজতে দিয়ে আমি এই পেস্টটা বানিয়ে নিই। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি একটা পাত্রে তুলে রাখবো। আলুর দমের জন্য এখানে 2টি শুকনো লঙ্কা, 2টি তেজপাতা 2 টুকরো করে দিলাম, এলাচ লবঙ্গ দারচিনি এলাচটাকে ফাটিয়ে দিলাম। দিয়ে 2-1 সেকেন্ড এটা ভেজে নেওয়ার পর এখানে আমি হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিয়ে দেবো 1.5 চামচ। দিয়ে এটা ভালোভাবে আমার এখানে কষানোর পর এখানে যে মশলাটা আমি বানিয়ে নিয়েছি, কাজু চালমগজ আদা কাঁচা লঙ্কা টমেটো, এবার এখানে আমি দিয়ে দিলাম। দিয়ে মিক্সিং জারের জারটাকে এবার আমি ধুয়ে নেব। ধুয়ে একটু জল দিয়ে দেব, দিয়ে ভালোভাবে এটা কষিয়ে নিতে হবে। একদম অনুষ্ঠান বাড়ির মতো এই আলুর দমটা আপনাদের কাছে শেয়ার করে দেখাবো। মিক্সিং জারটায় অল্প করে জল দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এবার এখানে আমি স্বাদ অনুসারে লবণ অ্যাড করব। স্বাদ অনুসারে লবণ এখানে আমি অ্যাড করলাম। এবার এখানে যে মশলাটা আমি অল্প অল্প করে ভেজে রেখেছি, এখানে আছে জিরের গুঁড়ো 1 চামচ, ধনের গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে আমাকে এখানে কষিয়ে নিতে হবে।
কত সুন্দর একটা কালার চলে এসেছে। এবার এখানে আমি আলুগুলো দিয়ে দেবো। এখানে জল আমি ব্যবহার সেরকম করলাম না, প্রয়োজন হলে আমি পরে দেবো। এখানে এবার আস্তে আস্তে আলুগুলো আমি দিয়ে দেবো। আলুগুলো দিয়ে দেওয়ার পর একটু হালকা হাতে নাড়াচাড়া করে টক দই এখানে আমি 2 চামচ আগে থেকে আমি ফেটিয়ে রেখেছি, এখানে আমি অ্যাড করব। দেখেই বুঝতে পারছেন কালারটা কত সুন্দর এসছে, একদম অনুষ্ঠান বাড়ির মতো বা কোনো পুজোর সময় যে আলুর দমগুলো বাড়িতে করা হয় ঠিক সেই রকম ধরনের কালার চলে এসছে। তো এবার এখানে আমি টক দইটা অ্যাড করব। এখানে আমি 2 চামচ মতো টক দই দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে গ্যাসের ফ্লেমটা একদম এই সময় লোতে দিয়ে ভালোভাবে আলুর দমের সাথে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে এসে স্বাদ অনুসারে একটু মিষ্টি চিনি দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে 5 মিনিটের জন্য কুক করে নেব। 5 মিনিটের মধ্যে কুক হয়ে যাবে। সব শেষে উপর থেকে একটু ধনেপাতা কুচানো দিয়ে দিলাম। এইভাবে আপনারা বাড়িতে তৈরি করে খাবেন, দেখবেন অসাধারণ টেস্ট হয় নিরামিষ আলুর দম। এমনকি যারা নিরামিষ খেতে ভালোবাসেন তারাও কিন্তু এইভাবেই আলুর দমটা বানিয়ে নিতে পারেন। লুচি, পরোটা, গরম ভাতের সাথেও খাওয়া যায়, কোনো অসুবিধা হবে না। নিরামিষ দিনে পোলাওয়ের সাথেও খাওয়া যাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে ভিডিও ছাড়ার সাথে আপনাদের কাছে পৌঁছায়। আর আপনারা দেখে অবশ্যই জানাবেন কমেন্টে কেমন হয়েছে। দেখুন অসাধারণ দেখতে হয়েছে। নিরামিষ আলুর দমের রেসিপি অলমোস্ট ডান। স্ট্যান্ডিং টাইমে 2 মিনিট রাখার পর তারপর এটা সার্ভ করব। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে নেক্সট ডেতে।